সেই অভিশপ্ত দিন আরজিকর থেকে ফোন কল এসেছিল নির্যাতিতার বাবা মার কাছে। ফোন কল নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার সেই ফোন কলের অডিও প্রকাশ্যে এসেছে, যদিও এই ফোন কলের সত্যতা বিচার করেনি সিএন। ফোন কলের একপাশে এক মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে, যিনি নিজেকে আরজিকরের নন ডক্টর অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে পরিচয় দিয়েছেন। অপর প্রান্তে শোনা যাচ্ছে এক নারী এবং পুরুষের কণ্ঠস্বর। অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে যিনি ফোন করেছিলেন তার বক্তব্যে একাধিক অসাম্য লক্ষ্য করা গিয়েছে। তিনি 3 বার 3 রকম তথ্য দিচ্ছেন, কথা জড়িয়ে গিয়েছে সাজাতে গিয়ে। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ। আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কথা বলা হচ্ছিল নির্যাতিতার বাবা ও মায়ের সঙ্গে। এই প্রকাশ্যে আসা অডিও তাদেরও অবাক করছে। এই ভাইরাল অডিও তাদের মাধ্যমে ছড়ায়নি। কোথা থেকে প্রকাশ্যে এলো এই ভাইরাল অডিও? ধন্দ কাটেনি এখনো। আমরা জানি না কোথা থেকে হয়েছে। আপনাদের তরফ থেকে এটা আসেনি? না 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 না, এর দায় কি আপনারা নিচ্ছেন? যে না না না, এটা আমরা কেন নেব? কে কোথা দিয়ে কি করছে আমরা সবার দায় নেবো? তাহলে আমাদের তো এমনি আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমাদের মাথা এমনি খারাপ হয়ে যায়। মানে এই ভাইরাল সম্পর্কে আপনারই কি গলা? ওটা ভাইরালে যে আপনার গলা যেটা আসছে, আপনি ফোন রিসিভ আমি দেখিনি। আপনি সত্যি কথা আপনাদের যে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে অসুস্থ রয়েছে, না এটা আমি এখনো কিন্তু ভিডিও আপনারা বলছেন ঠিকই, আমি কিন্তু এখনো সংবাদ মাধ্যমে এটা দেখি। ভাইরাল ভিডিও সোর্স কি বলে? টিভি চালাচ্ছি না তো। না, ভাইরাল ভিডিও সোর্স কি বলে মনে হচ্ছে আপনার? জানি না এটা ওরা কোথা দিয়ে জোগাড় করেছে আমরা কি আপনারা কি জানাবেন কিছু এজেন্সিকে যে ভাইরাল কি করে হলো? না না না, এটা আমি জানি। 3 বার 3 রকম তথ্য। যদিও প্রকাশিত অডিওর কণ্ঠ সত্যই আরজিকরের অ্যাসিস্ট্যান্ট সুপারের হয়ে থাকে, তাহলে এই কথা মানতেই হবে নির্যাতিতার পরিবারকে বিভ্রান্ত করা হচ্ছে আরজিকরের তরফে। কলকাতা পুলিশও এই অডিওকে হাতিয়ার করে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করেছে। একটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে কিছু কথোপকথন আছে। তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অডিও ক্লিপের মধ্যে কি আছে আপনারা জানেন। তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজার নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন। তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। হ্যাঁ, পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওরা তদন্তকে জলে ফেলেছেন। এই ওরা কারা? তদন্ত কি সত্যই জলে পড়েছে? তা অবশ্য সময় বলবে। আপাতত হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই। আরজিকরের মর্গ থেকে একাধিক কর্তৃপক্ষের বাড়িতেও গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। বিচার প্রক্রিয়ায় কোন তথ্য বেরিয়ে আসবে তা অবশ্য ভবিষ্যৎ বলবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।